Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8378000045, 03322623914, 03322623915. শনিবার থেকে শুরু হলো 4 দিন ব্যাপী মহা ছট পর্ব। এই দিন ছটব্রতীরা লাউ ভাত খেয়ে এই মহাপর্বের শুভ সূচনা করেন। ছটব্রতীরা পবিত্র হওয়ার পর লাউ ভাত গ্রহণ করেন। রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে ছট পর্বের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছট ঘাটের সাফ সাফাই থেকে আরম্ভ করে স্ট্রিট লাইট সহ অন্যান্য আলোর ওপর দেওয়া হচ্ছে বিশেষ নজরদারি। সব রকমের ব্যবস্থা খতিয়ে দেখছে পৌর নিগমের কর্তৃপক্ষ এবং প্রশাসনিক আধিকারিকরা। এছাড়া ছট ঘাটে আয়োজকরা ছটব্রতী এবং দর্শনার্থীদের সুবিধার্থে সব রকম ব্যবস্থা গ্রহণ করার জন্য তৎপর হয়েছে। রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চল সহ পশ্চিম বর্ধমান জেলায় মোট ছট ঘাটের সংখ্যা 318টি। অবশেষে টিআই প্যারেডে ধৃত 5 জনকেই শনাক্ত করলেন দুর্গাপুরের নির্যাতিতা। সহপাঠী মূল চক্রী বলে দাবি আইনজীবী। মাত্র একবার দেখে ধৃত 5 যুবককে শনাক্ত করলেন দুর্গাপুরের বেসরকারি মেডিকেলের ডাক্তারি ছাত্রী। তবে টিআই প্যারেডের সহপাঠীকে রাখা হয়নি, কারণ ছাত্রীর সহপাঠী তিনি তাকে তো আগে থেকেই চিনতেন। শুক্রবার আদালতের নির্দেশ অনুযায়ী ধর্ষণকাণ্ডে টিআই প্যারেড হয় দুর্গাপুর উপ সংশোধনাগারে। সেখানে তিনি ওই বেসরকারি মেডিকেল সংলগ্ন এলাকার ধৃত 5 যুবককে শনাক্ত করেন। এই ঘটনার মাস্টারমাইন্ড সহপাঠী ওয়াসেফ আলী বলেই দাবি করেন নির্যাতিতার আইনজীবী পার্থ ঘোষ। এবার টোটো বন্ধ রেখে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করল টোটো চালকেরা। শনিবার আসানসোলের বার্নপুর, হীরাপুরে টোটো বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করল টোটো চালকেরা। তাদের অভিযোগ, সিভিক পুলিশেরা অন্যায়ভাবে টোটোর ওপর লাঠি মেরে ভাঙচুর চালাচ্ছে এবং জোর করে টোটো বন্ধ রাখার চেষ্টা করছে। শনিবার সকালে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চলটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। আর কয়েক ঘন্টার মধ্যে তা থেকে নিম্নচাপ তৈরি হবে। সোমবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। বঙ্গোপসাগরে আরো স্পষ্ট হলো নিম্নচাপ অঞ্চল। সোমবারই তা থেকে ঘূর্ণিঝড় জন্ম নিতে পারে। এর ফলে সমুদ্র উত্তাল থাকবে। 27 অক্টোবরের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কাকদ্বীপে মা কালীকে প্রিজম ভ্যানে তোলা। দুর্গাপুরে সেই মা কালীর প্রতীকী বেল করিয়ে প্রতিবাদ। কাকদ্বীপে প্রিজম ভ্যানে মা কালীকে তুলে নিয়ে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করার পরই দুর্গাপুরে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ প্রতিবাদ। দুর্গাপুর থানার অন্তর্গত ইস্পাত নগরীর মহিষকাপুরে মা কালীর মন্দিরের সামনে বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে প্ল্যাকার্ড হাতে সনাতনী ঐক্যমঞ্চের তরফে বিক্ষোভ দেখানো হয়। দুর্গাপুরে শুক্রবার সন্ধেবেলায় কালী পুজোর প্রতিমা বিসর্জনের সময় এক ভ্যান চালককে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে উল্টো হেনস্থার শিকার হলেন ওই ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড সভাপতি। মারধরের অভিযোগ ওই এলাকারই অভিজিৎ স্বর্ণকার নামে বাউন্সারের বিরুদ্ধে। দুর্গাপুর 12 নম্বর ওয়ার্ডের সভাপতি হীরালাল সাহার অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় মা কালীর প্রতিমা নিরঞ্জন করছিলেন তারা। সেই সময় এলাকার যুবক অভিজিৎ স্বর্ণকার এক ভ্যান চালককে মারধর করে। সেই সময় প্রতিবাদ করায় তাকে এবং তার ভাইপোকে মারধর করে। তাদের অভিযোগ, দুর্গাপুর ইস্পাত কারখানায় একদিকে ঠিকা শ্রমিকের কাজ করেন এই অভিজিৎ, অপরদিকে বাউন্সারেরও কাজ করেন। এলাকায় নিত্যদিন দাদাগিরি দেখায় বলেও অভিযোগ করেন তারা। Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8378000045, 03322623914, 03322623915.